এবার থেকে আরজিকরে পাহারায় কেন্দ্রীয় বাহিনী। আরজিকর হাসপাতাল এবং হস্টেলে নিরাপত্তা দায়িত্বে থাকবে আধা সেনা। নির্দেশ সুপ্রিম কোর্টের। দেশ জুড়ে চিকিৎসকদের নিরাপত্তায় ন্যাশনাল টাস্ক ফোর্সও তৈরি করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিকে আরজিকরে ভাঙচুরের ঘটনার তদন্তে সিট গঠন করেছে লালবাজার। শতপ্রণোদিত মামলা, শীর্ষ আদালতের শুনানি, সুপ্রিম কোর্টের নির্দেশ। আরজিকর হাসপাতাল এবং হস্টেলের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। সরকারি হাসপাতালে নাইট ডিউটিতে থাকা মহিলা চিকিৎসককে খুন, ধর্ষণ। 9 আগস্ট হাসপাতাল থেকে দেহ উদ্ধার হয়। তারপর থেকেই দেশ জুড়ে তোলপাড়। এই ঘটনার তদন্তের মাঝেই গত 14 আগস্ট মাঝরাতে আরজিকরের ভেতরে ঢুকে ভাঙচুর চালানো হয়। চিকিৎসককে খুন ধর্ষণের পর থেকেই আন্দোলনে নামেন ডাক্তার এবং ডাক্তারি পড়ুয়ারা। বিচার চাওয়ার পাশাপাশি নিরাপত্তার দাবিতে তারা সরব। হাসপাতালে ভাঙচুরের পর এই দাবি আরও জোরালো হয়। এরই মাঝে শতপ্রণোদিত মামলা করে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চের নির্দেশ, আরজিকর হাসপাতাল এবং হস্টেলের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। পর্যাপ্ত বাহিনী মোতায়েন করবে কেন্দ্র। CISF এবং CRPF দুই বাহিনী মোতায়েন করা যেতে পারে। কখন কোন বাহিনী মোতায়েন করা হবে সেটা কেন্দ্রের সিদ্ধান্ত। 9 আগস্ট আরজিকরের সেমিনার হল থেকে উদ্ধার হয় মহিলা চিকিৎসকের দেহ। এড়িয়ে প্রধান বিচারপতি বলেন, অপরাধের নৃশংসতায় দেশ স্তম্ভিত। চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে পদক্ষেপ করতে হবে। আরও একটা ধর্ষণের অপেক্ষায় বসে থাকতে পারি না। দেশ জুড়ে চিকিৎসকদের নিরাপত্তায় 10 সদস্যের ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছে সুপ্রিম কোর্ট। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কি কি করণীয় তা জানাবে টাস্ক ফোর্স। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা এই দলে থাকবেন। 3 সপ্তাহের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে ন্যাশনাল টাস্ক ফোর্স। আরজিকরের ঘটনায় এদিন উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি। বলেন, ভয়ঙ্কর ঘটনা। কলকাতার হাসপাতালে যা হয়েছে তাতে গভীরভাবে উদ্বিগ্ন। এটা শুধু একজন মহিলার ধর্ষণ ও খুনের ঘটনা নয়, কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা উদ্বেগে রেখেছে। দেশের জুনিয়র চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। হাসপাতালে চিকিৎসকদের ডিউটি রুম বা রেস্ট রুম নেই। তাদের টানা 36 ঘন্টা কাজ করতে হচ্ছে। নিরাপদ কর্মক্ষেত্র তৈরি করা দরকার। কর্মক্ষেত্রে মহিলারা নিরাপত্তা না পেলে সেটা তাদের মৌলিক সাম্যের অধিকার থেকে বঞ্চিত করা। প্রধান বিচারপতি এদিন জানতে চান, অপরাধ জানার পরেও অধ্যক্ষ কেন তা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলেন। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল তখন বলেন, এ কথা সত্য নয়, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছিল। প্রধান বিচারপতি জানতে চান, নিহতের বাড়িতে কে ফোন করেছিলেন, FIR কখন হলো। কপিল সিব্বল বলেন, শুক্রবার রাত 11:45-এ FIR হয়। এতে বিস্ময় প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, রাত 8:30টায় পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে, আর রাত 11:45-এ পরিবারের অভিযোগের ভিত্তিতে FIR। এরকম কেন হলো? খুনের সময় নিহতের পরিবার ঘটনাস্থলে ছিল না, তাহলে তখন হাসপাতাল কর্তৃপক্ষ কেন FIR করেনি? কেন্দ্রের আইনজীবী তুষার মেহতা বলেন, মহিলা চিকিৎসকের দেহ নিয়ে পশুর মতো ব্যবহার করা হয়েছে। রাজ্য জুড়ে আইন শৃঙ্খলা রক্ষা ব্যর্থ হচ্ছে। রাজ্যের DGP-কে সরাতে হবে। রাজ্যে থাকা অন্য কোনো ডিজিকে দায়িত্ব দিক আদালত। পাল্টা কপিল সিবাল বলেন, কলকাতা পুলিশ রাজ্যের DGP-র আওতায় পড়ে না, তাহলে কেন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে? তখন প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান, অধ্যক্ষ নিয়ে কি করছেন? চিকিৎসক খুনের ঘটনায় তাঁর ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন তাকে কেন অন্য মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ করা হলো? আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি। সেদিন CBI থেকে স্ট্যাটাস রিপোর্টও তলব করেছে আদালত। গত 14 আগস্ট রাতে আরজিকরে হামলা চালায় বহিরাগতরা। রীতিমতো তাণ্ডব চলে। একাধিক পুলিশ কর্মী জখম হন। এ নিয়ে বিচারপতি JB পারদিওয়ালা বলেন, ভাঙচুর ঠেকাতে না পেরে হাসপাতালে কর্মীদের কাছে নিরাপত্তা চেয়েছে পুলিশ। এই পুলিশ নির্যাতিতার পরিবার বা হাসপাতালকে কিভাবে নিরাপত্তা দেবে? এই তত্ত্বেই আরজিকরের নিরাপত্তায় আধা সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিকে 14 আগস্ট মাঝরাতে হাসপাতালে তাণ্ডবের ঘটনার তদন্তে সিট গঠন করল লালবাজার। 15 সদস্যের বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয়েছে। নিউজ 18 বাংলা।
সুপ্রিম নির্দেশের রাজনৈতিক তরজা, পুলিশের ভূমিকায় প্রশ্ন সুকান্ত অধীরের। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণকে স্বাগত কুণাল ঘোষের। মহামান্য সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের এই রায় প্রকারান্তরে বলা যে রাজ্য পুলিশ তথা রাজ্য প্রশাসনের উপরে ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের কোনো ভরসা নেই, সেই জন্যই সেন্ট্রাল বাহিনী নিয়োগ করা হয়েছে, পুলিশের উপর কোনো ভরসা নেই। আমরা চাইবো এই ধরনের ঘটনা শুধু আরজিকর নয়, কোথাও যেন না ঘটে। এখানকার প্রশাসনের যে গাফিলতি তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক। অপরাধী যারা অপরাধ করেছে তারা নয়, সে অপরাধকে লঘু করে দেখানোর জন্য যে পুলিশ কর্তৃপক্ষ, যে হাসপাতাল কর্তৃপক্ষ, সরকারি কর্তৃপক্ষ, সকলকে সাজা দিতে হবে। কেউ যেন বেঁচে না যেতে পারে এই ড্র্যাগ নেট থেকে। সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণগুলি রয়েছে, পাশাপাশি তারা যে বিষয়গুলিতে নজর দিয়েছেন, যে প্রক্রিয়ার কথা বলেছেন, মনে রাখতে হবে এই বিষয়টি শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, আমরা যেটা বারবার বলছিলাম যে এটা সারা দেশের ক্ষেত্রে একটা সামাজিক ব্যাধি, সমাজের অন্যায়। ফলে সুপ্রিম কোর্ট এটা কিন্তু সারা দেশের ক্ষেত্রে যে ব্যবস্থাপনার কথা বলেছেন, যে পদক্ষেপের কথা বলেছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আরজিকর তাণ্ডবে সাসপেন্ড পুলিশ কর্তা, কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড 3, সাসপেন্ড 2 এসিপি এবং একজন ইন্সপেক্টর। 3 পুলিশ কর্মীকেই সাসপেন্ড লালবাজারের, আর 3 জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলবে। হাসপাতাল সুরক্ষায় অবসরপ্রাপ্ত সেনা এবং পুলিশ, অবসর নেওয়া আধিকারিকদের সিকিউরিটি অফিসার, অবসরপ্রাপ্ত ডিএসপি এবং অতিরিক্ত এসপিদের নিয়োগ, অবসরপ্রাপ্ত সেনা অফিসারদেরও নিয়োগের সিদ্ধান্ত। প্রত্যেক হাসপাতালে সিকিউরিটি অফিসারও নিয়োগ, এসপি এবং সিপিদের তালিকা তৈরির নির্দেশ নবান্নের। আরও বিভাগে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার নামে শুধু এফআইআর নয়, এবার তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্তে সিট তৈরি করে দিল রাজ্য সরকার। 2021 সাল থেকে আরজিকরে আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত করছে সিট। ফান্ড তছরূপ থেকে টেন্ডার দুর্নীতি, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ছিলই। সোমবার ফের তাঁর নামে দুর্নীতির অভিযোগ দায়ের হয়। অভিযোগ করেন স্বাস্থ্য দপ্তরের ভিজিলেন্স অফিসার দেবল কুমার ঘোষ। এই অভিযোগের প্রেক্ষিতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সোমবার এফআইআর করে টালা থানার পুলিশ। এবার আরেক ধাপ এগিয়ে দুর্নীতির তদন্তে সিট তৈরি করে দিল রাজ্য সরকার। 2021 থেকে আরজিকরে ওঠা আর্থিক দুর্নীতির তদন্ত শুরু করেছে 4 সদস্যের সিট। এই সময়ে আরজিকরের অধ্যক্ষের পদে ছিলেন সন্দীপ ঘোষ। গত 9 আগস্ট আরজিকরে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। 12 আগস্ট অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন সন্দীপ। মহিলা চিকিৎসকের খুন ধর্ষণের পরেই সন্দীপের নানা কীর্তি সামনে আসতে থাকে। আরজিকরে রক্ষণাবেক্ষণের দায়িত্বে পূর্ত দফতর। অভিযোগ, সেই দফতরে না জানিয়েই থার্ড পার্টিকে দিয়ে কাজ করাতেন অধ্যক্ষ সন্দীপ। ই টেন্ডার এড়াতে হাসপাতালের কাজে 1 লক্ষ টাকার কম বাজেটের একাধিক টেন্ডার ডাকা হতো। হাসপাতালে বেআইনিভাবে পার্কিং এবং ক্যান্টিন চালু করেন সন্দীপ ঘোষ। টেন্ডার হোক বা ভেন্ডার, সবকিছুতেই তাকে কমিশন দিতে হতো বলে অভিযোগ। শুধু তাই নয়, আরজিকরে বেসরকারি নিরাপত্তা রক্ষী নিয়োগেও সন্দীপ ঘোষ দুর্নীতি করেছেন বলে অভিযোগ। এই বেসরকারি নিরাপত্তা রক্ষীদের মাধ্যমে হাসপাতালের বায়োমেডিক্যাল ওয়েস্ট বাইরে পাচার করতেন বলে অভিযোগ টাকা নিয়ে পড়ুয়াদের পাশ করানো এবং ডাক্তারদের বদলিও করতেন সন্দীপ। গত বছরের জুলাইয়ে ভিজিলেন্স কমিশনে অভিযোগ দায়ের করেন আরজিকরের তৎকালীন ডেপুটি সুপার আখতার আলী, কিন্তু সন্দীপ ঘোষ প্রভাব খাটিয়ে তাকেই বদলি করিয়ে দেন বলে অভিযোগ। সঙ্গে গন্ডগোল হয় ওই ফেব্রুয়ারি 2023 সালে উনি কিছু অফিসারকে গিফট দিয়েছিলেন, সেই নোটশিটেও আমি সই করে নিই এনএমসি ইন্সপেক্টরে। এটা তো ওয়ান কাইন্ড অফ ঘুষ। এগুলো আমি প্রতিবাদ করেছিলাম বলে রাতারাতি, আমার শুধু না, অনেক ডাক্তার যারা প্রোটেস্ট করতেন, ওনার নিয়মগুলো মানতেন না, বেআইনি কাজগুলোকে সাপোর্ট করতেন না, রাতারাতি বেছে বেছে তাদেরকে উনি ট্রান্সফার করেছেন। উনি একটা নিজের সাম্রাজ্য ওখানে তৈরি করে পুরো মেডিকেল মাফিয়া হিসাবে চালাতেন। এবার আরজিকরে যাবতীয় আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত করবে সিট। সোমবার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন সিটের সদস্যরা। এই সপ্তাহেই সব অভিযোগকারী এবং সন্দীপ ঘোষকে তলব করা হবে।
নিউজ 18 বাংলা। আজ করে দ্রুত সঞ্জয়ের ঘনিষ্ঠ এসআই কে জিজ্ঞাসাবাদ। এসআই অনুপ দত্তকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। আর সিজিওতে ঢোকার সময় সঞ্জয়ের নাম শুনতেই দৌড়। আর এরপর 4 ঘন্টা পর বেরোন অনুপ দত্ত। অনুপ দত্ত তিনি বালুরঘাটে তার বাড়ি। এসআই অনুপ দত্তের পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের সদস্য অনুপ। 4th ব্যাটালিয়নে অনুপের ঘরেই থাকতো সঞ্জয় রায়। সঞ্জয়ের সঙ্গে ওই ঘরে থাকতেন আর এক সিভিক সৌরভ। সৌরভকেও তলব করেছে সিবিআই। আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুন, ময়নাতদন্ত রিপোর্টের প্রমাণ মিলেছে। কিন্তু খুনের পেছনে কজন, মহিলা চিকিৎসককে কি গণধর্ষণ করা হয়েছে, এসব রহস্যের ফাঁস করবে ফরেনসিক রিপোর্ট। হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুন, আরজিকরের ঘটনা ঘিরে তোলপাড়। এরই মধ্যে সোমবার প্রকাশ্যে আসে ময়নাতদন্তের রিপোর্ট। ময়নাতদন্তের রিপোর্টে প্রমাণ মিলেছে চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়। মহিলা চিকিৎসকের দেহে 21টি আঘাতের চিহ্ন মিলেছে। আঘাতের চিহ্ন মাথা থেকে হাঁটু পর্যন্ত, গালে, ঠোঁটের ভিতরের দিকে ও বাইরে, নাকের পাশে, চোয়ালের দুদিকে, বাঁ কাঁধে, হাত ও হাঁটুতে আঘাতের চিহ্ন মিলেছে। এছাড়া ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী বাঁ কাঁধে মিলেছে কামড়ের চিহ্ন। মাথা ঠুকে দেওয়ায় তৈরি হয় ক্ষত। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে গলা টিপে খুন করা হয় মহিলা চিকিৎসককে। যৌনাঙ্গেও আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট মহিলা চিকিৎসককে ধর্ষণ করা হয়েছিল। এই নারকীয় ঘটনায় এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু সে একাই কি এই অপরাধ করেছে, নাকি খুনের পিছনে রয়েছে আরো কেউ? মহিলা চিকিৎসককে কি গণধর্ষণ করা হয়েছে? এসবের উত্তর পেতে তদন্তকারীদের বড় ভরসা ফরেনসিক রিপোর্ট। ভিজিটিং দ্য সিন অফ ক্রাইমস, যে জায়গাটা পরিপার্শ্বিক, যেটা নিয়ে বিতর্ক হচ্ছে, যে এভিডেন্স লোপাট, সেই জায়গা। তারপরে যেটা হচ্ছে যে পোস্টমর্টম এক্সামিনেশন, মানে অটোপসি, তারপরে স্যাম্পল কালেকশন, তারপর ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি টেস্ট এবং তারপরে ম্যাচিং। এই পুরো ব্যাপারটা যখন হয়ে যাবে তখনই আমরা নিখুঁতভাবে বলতে পারবো যাকে ধরা হয়েছে সেই প্রকৃত অপরাধী কিনা। তদন্তকারীরা মনে করছেন ফরেনসিক রিপোর্ট হাতে পেলে আরো বেশ কিছু রহস্যের কিনারা হবে। যেমন সিমেন একজনের নাকি একাধিক ব্যক্তির, ধর্ষণ করে খুন নাকি খুনের পরে ধর্ষণ, ঠিক কি হয়েছিল আরজিকরের মহিলা চিকিৎসকের সঙ্গে? উত্তর পেতে ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় সিবিআই। নিউজ 18 বাংলা। আরজিকরে নিরাপত্তায় আধা সেনা, নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। গত 9 আগস্ট হাসপাতালে মহিলা চিকিৎসকের খুন, ধর্ষণের পর থেকে আন্দোলনে চিকিৎসকরা। আর এর মাঝেই গত 14 আগস্ট মাঝরাতে আরজিকরে হামলা। আরজিকরে নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি চিকিৎসকদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, চিকিৎসকদের অনুরোধ করছি, আপনারা আন্দোলন প্রত্যাহার করুন। আপনাদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। দেশ জুড়ে আন্দোলনরত সব চিকিৎসকদের কাজে ফিরতে অনুরোধ করছি। মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে আন্দোলনকারীদের আইনজীবী বলেন, শুধু হাসপাতাল নয়, হস্টেলেও আক্রমণ হয়, মহিলা রেসিডেন্টদের হুমকি দেওয়া হয়, বলা হয় আন্দোলন করা যাবে না। ভয়ে মা বাবারা বাড়িতে ডেকে নিয়েছেন। আপনারা বলছেন কাজে যোগ দিতে, এই আতঙ্কে কিভাবে সম্ভব? তবে আন্দোলনে অনড় রয়েছেন জুনিয়র ডাক্তাররা। কতজন এই ঘটনার সাথে জড়িত? যদি এক বা একাধিক হয়, যদি সেই জায়গাটা সামনে আসুক, যদি একাধিক হয় তাহলে তারা এখনো খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে। তাহলে তারা যদি খোলা আকাশে ঘুরে বেড়ায় তাহলে আমরা কিভাবে সেফটি এবং সিকিউরিটি ফিল করব? কালকে যদি আমাকে সিজোয়ার কর্মবিরতি তুলে নিই তাহলে আমাকে কাজে ফিরতে হবে, কাজে যোগ দিতে হবে।
আমি তো বাড়িতে বসে থাকতে পারবো না। তাহলে কাজে যদি আমাকে যোগ দিতে হয়, তাহলে আমার কলিগ যদি আমাকে জিজ্ঞাসা করে যে আমার রাত্রে নিরাপত্তার সুনিশ্চিত কি, তো মহামান্য আদালত এটা কনসার্ন করেছেন যে তদন্তের জন্য 22 তারিখ সিবিআই তার স্ট্যাটাস জানাক। 22 তারিখের উপর আমাদের নজর থাকছে, আপাতত কর্মবিরতি চলছে।